হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আল্লাহর রহমতে। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সকালে মর্নিং ডিউটিতে বেরোই দেখছি যে প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে। সকালে উঠে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ডিউটির জন্য বেরিয়ে পড়লাম। আর বৃষ্টি পড়ছে, একেবারে হসপিটালের সামনে কোনো টোটো নেই, কোনো গাড়ি নেই, কোনো মানুষজন নেই, পুরাই একেবারে শুনশান হয়ে গেছে। তারপরে আমি হসপিটালের ভিতরে ঢুকলাম। আর আজকে আমি নতুন ড্রেস পরছি, কয়েকদিন ধরেই মানে ড্রেসটা পরতে চাচ্ছিলাম, তো পরা আর হয় না। তো আজকে আমি পরলাম, আর বাকি আগের ড্রেসগুলো পুরানো হয়ে গেছে, তাই নতুন ড্রেস আমি স্টার্ট করছি। ডিউটি থেকে বেরিয়েই আমি একটু বাজারে গেছিলাম ডিম আর পাঁপড় আনার জন্য, কারণ সকালবেলায় আমি শুধু সবজি রান্না করেছিলাম অনেক তাড়াহুড়ো করে, আর ডিম ছিল না রুমে, পাঁপড়ও ছিল না, তাই ভাবলাম যে রুমে গিয়ে ডিম আর পাঁপড় ভাজা দিয়ে ভাত খাবো। তারপরে রুমে গিয়ে স্নান খাওয়া দাওয়া সেরে একটু আমরা দুজনে মিলে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠেই একটু বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে আমার জানি না কেন ছোট যে মাছগুলো হয়, পুঁটি তারপর ডেরিকা যেটা বলে, তো ওই মাছগুলো খেতে আমার খুব মনটাই মানে চাচ্ছিল, কিন্তু বাজারে গেলাম, গিয়ে দেখছি মাছ পচা পচা টাইপের, তো সেই মাছগুলো আর নিলাম না। শেষে হচ্ছে রুইয়ের এত দাম, মানে কি বলবো, এত মানে জিনিসের দাম বাড়ছে দিন দিন। তো তারপরে শেষে দেখতেছি যে রুইটাই ভালো ছিল, আর বাকি যে বাজারে মাছগুলো একটু মানে পচা টাইপের হয়ে গেছিলো, তাই আমরা হচ্ছে একটু রুইটাই নিলাম। মানুষ কতটুকুই বা নেব, কতটুকুই বা রান্না করব, মানে এটা একটা খুব মানে সমস্যা হয়। দুজন আছি তাও রান্না করতে ভালো লাগে, কিন্তু একা থাকলে তো আরও বেশি রান্না করতে ভালো লাগে না, কতটুকুই বা নিব। এবার দোকানে যখন যাই তখন হচ্ছে 10 টাকার 20 টাকার মাছ তো আর নেওয়া যায় না, তো এইটা মানে খুব সমস্যা হয় একা থাকলে। মাছ নিয়েই আমরা একটু মিশেলের দোকানে গেলাম, ওখান থেকে মিশেল নিয়ে তারপরে রুমে আসলাম। এসেই মিশেল খাওয়ার পরে একটু রেস্ট করলাম, তারপরেই আমি রান্নাবান্না কমপ্লিট করলাম। খুব ভালো হয়েছে, এখন তো ভালোই রান্না করতে পারো। প্রথম প্রথম যখন আসছিলাম তখন তো রান্নাই করতে পারতে না, এখন রান্না করতে করতে ভালোই রান্না করতে পারো। সামনে বিরিয়ানি খাওয়াইলাম, আর কি লাগে বলো, এখন বউ তো বিরিয়ানিও রান্না করতে পারে। আগে ভয় লাগতো, এখন সব কিছুই পারি, আস্তে আস্তে সব কিছুই শিখে গেছি। আর তোমার মতো একটা মানুষ আছে, আর কি লাগে বলো, এরকম একটা সাপোর্টের মানুষ থাকলে এটাই যথেষ্ট, তাহলে আপনা থেকেই সমস্ত কিছু শিখে যাব। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই আমার তরফ থেকে শুভরাত্রি।